প্রতিবেশী রাষ্ট্র ভারতের পাতানো ফাঁদে পা দিয়েছে। আজকে বড় দুঃখের সাথে বলছি, বাংলাদেশ এমন একটা রাষ্ট্র, পৃথিবীতে সবচেয়ে মাজলুম রাষ্ট্র হচ্ছে ফিলিস্তিন। আমাদের প্রতিবেশী হিসাবে এমন একটা রাষ্ট্র রয়েছে যে সে রাষ্ট্র বাংলাদেশকে ফিলিস্তিন বানাতে চায়। আমাদের তিন দিক দিয়ে ঘিরে আছে। অনেকেই বলে সেটা নাকি তারা নাকি আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু আপনি যদি ইতিহাস ঘাটেন তাহলে দেখতে পাবেন এই বন্ধু রাষ্ট্র জীবনে যতগুলি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ব্যাপারে, প্রত্যেকটা সিদ্ধান্ত বাংলাদেশের জন্য সবচাইতে ক্ষতিকর এবং আত্মঘাতী সিদ্ধান্ত ছিল। আগের কথা বলবো না, এই প্রজন্মকে স্মরণ করে দিচ্ছি। 2007 সালের জানুয়ারির 11 তারিখে ভারত তার সেবাদাস মঈনুদ্দিন ফখরুদ্দিনকে ব্যবহার করে বাংলাদেশের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ করে সে অনাধিকার চর্চা করেছিল। 2008 সালে পাতানো নির্বাচন করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে বিনা শুল্কে বাংলাদেশের ভূমি এবং বাংলাদেশের বন্দর ব্যবহার করার পরিকল্পনা করেছিল। আপনারা বলেন, আমরা খোদ বাংলাদেশি হওয়া সত্ত্বেও আমরা বিনা ট্যাক্সে বিনা শুল্কে এদেশের বন্দর, এদেশের রাস্তাঘাট, এদেশের সেতু কি আমরা ব্যবহার করি? অথচ ওরা করতে চায়। 2009 সালের 25শে ফেব্রুয়ারিতে ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের মাধ্যমে, বিডিআর বিদ্রোহের নাম করে ভারত এবং তার বাহিনী সম্মিলিতভাবে অভিযান চালিয়ে বাংলাদেশের চৌকর দেশপ্রেমিক 57 জন আর্মি অফিসার এবং 17 জন নিরীহ মানুষকে গুলি এবং জবাই করে হত্যা করেছে। 2013 সালের 5ই মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের যে প্রোগ্রাম চলছিল, সেই প্রোগ্রামে রাতে অন্ধকারে বৈদ্যুতিক আলো নিভিয়ে দিয়ে ভারতীয় বাহিনী এবং ভারতীয় বাহিনীর সাথে শেখ হাসিনার নির্দেশে তার দোসররা হেফাজতে ইসলামের সাধারণ মুসল্লি এবং আলেম ওলামার উপরে গুলি বর্ষণ করে শত শত মুসলমানকে শহীদ করে দিয়েছিল। 2013 সালের থেকে আরম্ভ করে 2023 সাল পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে মাজলুম সংগঠন এবং বাংলাদেশের পরীক্ষিত সবচাইতে দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মতিউর রহমান নিজামী শহীদ, কামারুজ্জামান, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, মওলানা আব্দুস সুবহান এবং আল্লামা বিশ্বনন্দিত মুফাসসির দেলোয়ার হোসেন সাঈদী, এই সমস্ত জগৎ বিখ্যাত আলেম ওলামা, তাদেরকে ফাঁসি আসামি বানিয়ে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এবং বিনা চিকিৎসায় এর পরেও 20 ভাগে তাদেরকে হত্যা করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, 2024 সালের জুলাই আগস্ট বিপ্লবে সেই ভারতীয় বাহিনীর ভারতের প্রত্যক্ষ নির্দেশে শেখ হাসিনা তার তলবি বাহিনীকে দিয়ে ছাত্র জনতার আন্দোলনে বিনা উস্কানিতে স্বপ্রণোদিত হয়ে গুলি চালিয়ে 1400 মানুষকে হত্যা করেছে এবং 40,000 মানুষকে চিরদিনের জন্য পঙ্গু করে দিয়েছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শুধু ফেসবুকে মন্তব্য করার কারণে 2019 সালে
6 অক্টোবরে বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে সারা রাত ধরে পিটায় পিটায় মেরেছে, তাকে হত্যা করেছে। এখানেই শেষ নয়, আবার 2025 সালের 12ই ডিসেম্বর, এই যে কয়েকদিন পূর্বে শুক্রবারে বাদ জুমাতে আমার ভাই শরীফ ওসমান হাদির উপরে তাদের ইন্ধনে তাদের প্রশিক্ষণ প্রাপ্ত সন্ত্রাসীকে লেলিয়ে দিয়ে তাকে গুলিবিদ্ধ করেছে এমন ভাবে যে শরীফ ওসমান হাদি আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমার বোন ফেলানিকে মেরে কাঁটাতারের বেড়ার উপরে তার লাশটাকে ঝুলিয়ে রেখেছে। এইভাবে যেদিকে তাকাবো ভারত আমাদের সাথে যে আচরণ করেছে, সেই আচরণের দিকে যদি আমরা নজরে দেই তাহলে দেখতে পাবো বন্ধুত্বের প্রশ্নে আজকে 53 বছর ভারত উত্তীর্ণ হতে পারে না। সুতরাং 2025-এ দাঁড়িয়ে বাংলাদেশের এমন কিছু লোক আছে যারা ক্ষমতায় বসবার জন্য ভারতের পতনপাদে পা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে